নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্জয় সরকার আর আপনারা দেখছেন সঞ্জয় সরকার অফিসিয়াল। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আজকাল পেট্রোল পাম্পে গেলেই একটা নতুন শব্দ শুনতে পাচ্ছি, E20 ফুয়েল। মনে হচ্ছে যেন রাতারাতি এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। কেউ আমাদের জিজ্ঞাসা করেনি আমরা চেয়েছিলাম কিনা, হঠাৎ করেই যেন আমাদের ঘাড়ে চেপে বসেছে এই নতুন নিয়ম। কিন্তু এই E20 আসলে কি, আর কেনই বা এত দ্রুত এটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হলো? চলুন আজ একটা সহজ করে জানার চেষ্টা করি এর ভেতরের গল্পটা কি। আসলে E20 ফুয়েল মানে হলো যেখানে 80% পেট্রোল আর 20% ইথনল মেশানো আছে। ইথনল হলো এক ধরনের অ্যালকোহল যা আমরা মূলত আখ, ভুট্টা বা নষ্ট চাল থেকে তৈরি করা হয়। এর নাকি অনেক ভালো দিক আছে, যেমন এটা পরিবেশের জন্য ভালো, কারণ পেট্রোলের চেয়ে কম দূষণ ছড়ায়। আর আমাদের দেশকে নাকি বিদেশ থেকে কম তেল কিনতে হবে, তাতে অনেক টাকা বাঁচবে। এমনকি আমাদের কৃষকরাও নাকি তাদের ফসলের ভালো দাম পাবেন। শুনতে তো দারুণ লাগছে, তাই না? পরিবেশ বাঁচবে, টাকাও বাঁচবে, কৃষকদেরও লাভ হচ্ছে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? আমরা নিজের কথাই বলি, কিংবা আমার পাশের বাড়ির পবিত্র কাকুর কথাও বলি। তিনি যখন থেকে E20 ফুয়েল ব্যবহার করেছেন তখন থেকেই তার গাড়ির মাইলেজ কমে গেছে। আগে যেখানে 1 লিটার পেট্রোল যেত 15 কিলোমিটার, এখন সেই টাকা দিয়ে 10-11 কিলোমিটার বেশি যায় না। ভাবুন তো, একই দামে কম মাইলেজ পেলে আমাদের পকেটে চাপ পড়ে কতটা। শুধু মাইলেজ কমছে তাই নয়, আরও একটা বড় সমস্যা সামনে আসছে। আমাদের দেশের বেশিরভাগ গাড়ি কিন্তু এই E20 ফুয়েলের জন্য তৈরি হয়নি। পুরনো গাড়িগুলির ফুয়েল সিস্টেম নাকি ইথনল সহ করতে পারে না। ইথনল নাকি জল শোষণ করে, যার ফলে ফুয়েল ট্যাঙ্কের মরিচা ধরতে পারে, এমনকি রাবারের পার্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর সবথেকে ভয়ের কথা হলো, যদি এই ফুয়েল ব্যবহার করেন আপনার গাড়ির কোনো ক্ষতি হয় তাহলে নাকি ওয়ারেন্টি পাওয়া যাবে না। তাহলে আমরা যারা কষ্ট করে গাড়ি কিনলাম তাদের কি হবে? আমরা তো এইরকম বাধ্য হচ্ছি এই ফুয়েল ব্যবহার করতে। সরকার বলেছিল ইথনল মেশালে পেট্রোলের দাম কমবে, এমনকি 15 টাকা লিটার পর্যন্ত হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? পেট্রোলের দাম তো কমেনি, বরং মাইলেজ কমে যাওয়ার আমাদের মাসিক খরচ আরও বেড়ে গেছে। এখানেই শেষ নয়, এর পেছনে আরও একটা প্রশ্ন দানা বাঁধছে। কিছু রিপোর্ট বলছে সরকারি কিছু প্রভাবশালী মন্ত্রীর পরিবার, বিশেষ করে তাদের ছেলেরা, এই ইথনল তৈরির ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। মন্ত্রীর এক ছেলে বিশাল ইথনল কোম্পানি চালান, যার আয় গত কয়েক বছরে আকাশ ছুঁয়েছে। যখন একজন মন্ত্রী ইথনল ব্যবহারের জন্য এত জোর দিচ্ছেন আর তার নিজের পরিবারের সদস্যরা এর ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছেন, তখন কি আমাদের মনে সন্দেহ জাগা স্বাভাবিক নয়? বন্ধুরা, E20 ফুয়েল আইডিয়া হিসেবে খারাপ নয়, কিন্তু এর প্রয়োগের পদ্ধতিটাই ভুল। আমাদের জোর করে এটা মানতে বাধ্য করা হচ্ছে। কোনো রকম বিকল্প না দিয়ে যে পরিবর্তন অন্য দেশগুলি 50 বছরে এনেছে, আমাদের দেশের ওপর সেটা 5 বছরে চাপিয়ে দেওয়া হচ্ছে, কোনো প্রস্তুতি ছাড়াই। আমরা শুধু 3টি জিনিস চেয়েছিলাম: পর্যাপ্ত সময়, ন্যায্য দাম এবং পছন্দের সুযোগ, কিন্তু এর কোনোটাই আমরা পাইনি। আমরা সাধারণ মানুষ, আমাদের কথা বলার অধিকার আছে। আমাদের পকেট থেকে কেন অতিরিক্ত টাকা যাবে? যখন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, তো চলুন প্রশ্ন করি, কারণ একটা সুস্থ গণতন্ত্রের প্রশ্ন করাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে ভালো করে এক্সপোজ করতে পারিনি, তবে আমি পরবর্তী ভিডিও ভালো করার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি ইউটিউব থেকে দেখেন এই ভিডিও, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন। আর যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখেন, তাহলে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।